হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি সকালবেলার বিছানা গোছানো থেকে। তো সকালবেলা বললেও এখন কিন্তু ভুল হবে। এখন প্রায় 11টার দিক দিয়ে বাজে। আমার যেহেতু শরীরটা অসুস্থ ছিল, সেজন্য আমি অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি। তখন ক্যামেরাটা আমি অন করেছি। ভাবলাম যে বন্ধুদের সঙ্গে অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হয় না, আজকে একটা ভিডিও তৈরি করে নেই। আর যেহেতু আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগতেছে। তো বন্ধুরা, মা ছেলে মিলে কিভাবে সারাদিন আজ কাটিয়ে নিলাম আপনাদের সঙ্গে তাই শেয়ার করব। প্লিজ বন্ধুরা, টেনে টেনে ভিডিওটি দেখবেন না, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের এই ভিডিওটি। সেদিন যখন আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম, তারপর থেকে কিন্তু আমার শরীরটা ভীষণই অসুস্থ। একদম বলার বাহিরে ৩-৪ দিন যাবৎ আমি বিছানাতেই ছিলাম, একদম উঠতে পারিনি। তাও কিন্তু আমি বিছানায় যখন আমার শরীরটা ভালো লাগতো, তখন আমি কিছু আপুদের ভিডিও দেখে তাদের ভিডিওতে ছোট একটা কমেন্ট করে আসি। এভাবে করে আমি কিন্তু অনেক আপুদের ভিডিও দেখেছি। তো আলহামদুলিল্লাহ আজকে অনেকটা ভালো লাগতেছে আমার শরীর। তো আমার মা যখন সুস্থ থাকে তখন সন্তানদেরও কিন্তু অনেকটা ভালো লাগে, হাসি খুশি থাকে। এদিকে দেখুন আমার ছেলে কিন্তু আমার সঙ্গে আমার পাশাপাশি ঘোরাঘুরি করতেছে। এতে কিন্তু মনটাও অনেকটা ভরে যায় যে সন্তানদের হাসি খুশি মুখ দেখার পর। এদিকে মাশাআল্লাহ আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, যেহেতু অসুস্থ ছিলাম সেজন্য বাসার কোনো কাজই করতে পারিনি। এদিকে রমজান চলে আসছে, রমজানের কোনো প্রিপারেশন নিতে পারিনি। তো এখন বিছানাটা গুছিয়ে আমি কিন্তু অফ ক্যামেরায় সম্পূর্ণ রুমগুলা মুছে নেব। আমার 5টা রুম আর হচ্ছে 2টা বেলকনি, 3টা বেলকনি, এইগুলা পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লেগে যায়। এত সময় যদি আমি ক্যামেরা করি হয়তো 3-4 ঘন্টা হয়ে যাবে। তো এত লম্বা ভিডিও তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। এদিকে টেবিলটা মুছে নেব। এটার উপরে একটা আমি হালকা পাতলা কাগজ দিয়ে রেখেছি, নয়তো আমার ছেলে ব্লেড দিয়ে এই টেবিলের কাগজটা কেটে ফেলে, সেজন্য। এদিকে এখন রুমটা হালকা করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, সম্পূর্ণ রুম ঝাড়ু দিয়ে তারপর অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ রুমগুলা মুছে নেব। যেহেতু অসুস্থ ছিলাম, এভাবে কিন্তু ঘর দরজা পরিষ্কার করা হয়নি। আমার একটি মেয়ে আছে, আপনারা সবাই জানেন, সে তো আর তেমন কিছু করতে পারেনি। তো মাশাআল্লাহ যতটুকু করেছে আলহামদুলিল্লাহ, সে অনেক কাজ করে ফেলেছে। আমাকে কিন্তু সে কিছুই করতে দেয়নি। আমি সারাদিন শুধু বিছানাতে শুয়েই ছিলাম। তো জানি না আপনাদের মেয়েরা আপনাদেরকে হেল্প করে কিনা, আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কাদের আপুদের মেয়েরা এভাবে করে। তো এই তো মাশাআল্লাহ আমি সবগুলা রুম এভাবে করে গুছিয়ে নিয়েছি। যেহেতু এই রুমটা দেখিয়েছি সেজন্য দেখাচ্ছি এই রুমটাই, আর সবগুলা রুম দেখালাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি গ্লাসটা কিন্তু ওই রুমে রেখে এসেছিলাম, আবার ছেলে নিয়ে আসলো। আমার ছেলেটা যখন দেখবেন যে আমি ক্যামেরা অন করি তখনই সে ক্যামেরার সামনে চলে আসে। আর ও যখন পরিপাটি বিছানা দেখে তখন সে বিছানার মধ্যে তার খুব আনন্দ লাগে। সে বিছানায় অনেক সময় বসে থাকে, মানে তার কাছে অনেকটা ভালো লাগে। সেজন্য আমি আজকে আমার বাচ্চার কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। Where's the word? A's the word ends. B's the word battery. C's the word kill. Hurts. Ha. 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 Ba. Ba. Ah. A B word ends. B's the word. Zero. C. সে অনেকদিন সে আমার কাছে ভিডিও যখন আমি অন করি তখন সে কথা বলতে এসেছিল, আমি কিন্তু দেইনি কথা বলতে। যেহেতু আজ ভাবলাম যে অনেকটা মুড তার ভালো আছে, তো আজ দিয়ে দিই, নয়তো আমাকে সে ভিডিও করতে দিবে না। সেজন্য তার কথাগুলো শোনালাম আপনাদেরকে। আপনারা জানাবেন আপনাদের
কি বুঝতে পেরেছেন কিনা। এদিকে কিন্তু আমি রুম মুছতেছিলাম, আর সে কি করেছে, আমার যে একটি মুরগি আমি কুচে বসিয়েছি ওইখান থেকে সে একটা ডিম নিয়ে এসে ভেঙে ফেলেছে। ডিমটাতে কিন্তু রক্ত জমাট বেঁধে গিয়েছিল। তো কি আর করা, বাচ্চা মানুষ, সে তো আর বুঝে না। তো আর কি করব, এই ডিমটাকে এখন তুলে ফেলে দিলাম। আর এদিকে আপনাদেরকে হালকা করে দেখিয়ে দিচ্ছি, আমি রুমটা মুছে নিয়েছি। আর এদিকে কিন্তু দুপুরবেলার রান্না আজ করিনি, সকালে বাসায় যা ছিল তা দিয়ে আমরা খেয়ে ফেলেছিলাম। এখন দুপুরে আমার হাজবেন্ড কিছু বাজার নিয়ে এসেছিলেন, উনি টমেটো নিয়ে এসেছেন, ধনিয়া পাতা শেষ হয়ে গিয়েছিল, তো উনি ধনিয়া পাতা নিয়ে আসলেন, আর একটা মাছ নিয়ে আসলেন। মাছ আমার ফ্রিজে ছিল, তারপরে উনি, আমার ছেলে কিন্তু আর মেয়ে আর ছেলে পাঙ্গাস খেতে খুব ভালোবাসে। এই পাঙ্গাস মাছটা তাদের খুব পছন্দ, সেজন্য উনি যখন সামনে পড়লো উনি নিয়ে আসলেন। এদিকে কিন্তু আমি বেছে বেছে যে টমেটোগুলা একটু মনে করেন বেশি লাল হয়ে গিয়েছে কিংবা হালকা নরম হয়ে গিয়েছে, এইগুলা টমেটো বেছে বেছে টমেটোগুলা এখন আমি কেটে নেব। আমি যখন অসুস্থ তখনই কিন্তু বুট দেওয়া মানে দেওয়া শুরু হয়ে গিয়েছিল। ওই দিন আমিও খুবই অসুস্থ ছিলাম, তাও কিন্তু আমি বুট দিতে গিয়েছি। আমাকে আমার ছোট বোন তারপর আমার আম্মা সাথে করে নিয়ে গিয়েছিলেন, আমরা ৩ জন একসাথে বুট দিয়েছিলাম। আর মাশাআল্লাহ আমার জীবনের ফার্স্ট বুট আমি আজকে সেদিন গিয়ে দিয়ে এসেছিলাম। এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু মাছটা বের করে নিয়েছি। মাছটা জ্যান্ত মাছ ছিল। তো দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। অফ ক্যামেরায় আমি এই মাছগুলা কেটে নেব। আর হচ্ছে টমেটো, এইগুলাও আমি কেটে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু টমেটোর অনেকগুলা চারা করেছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাসায় আপনারা বীজ কিনে না এনে কিংবা চারা কিনে না এনে বাসায় কিন্তু আপনারা টমেটো গাছ রোপণ করতে পারবেন। এতে করে কি হবে, আমাদের গৃহিণীদের অনেকটা সহজ হবে। এতে কিন্তু কোনো টাকা লাগে না, আর পরিশ্রমও কিন্তু তেমন হয় না। আলহামদুলিল্লাহ, যখন নিজের গাছের যেকোনো একটা ছোট ফলও যদি আপনি পেড়ে খান, একটা আলাদা অনুভূতি হয়। তো আমার কাছে তো অনেক ভালো লাগে। মাশাআল্লাহ আমার অনেক টমেটো চারা হয়েছে। আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ইনশাআল্লাহ। এদিকে মাছটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি, আর মাছ থেকে কিন্তু অনেকগুলা তেল বেরিয়েছে। এ থেকে এই তেল দিয়ে আমি তাকে মাছ ভেজে দেব। সে তো অনেক খুশি। এই মাছটা দেখলে সে পাগলের মতো হয়ে যায়, কারণ কখন তাকে আমি ভেজে দেব সেজন্য। এদিকে যে প্লেটে আমি মাছটা কেটেছিলাম, এখন এটাকে ক্লিন করে নিচ্ছি, নয়তো মাছের গন্ধে কিন্তু বাসায় থাকা যাবে না। তো সঙ্গে সঙ্গে যদি পরিষ্কার না করি তেমন ভালো লাগে না। আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগতেছে আজকে। যখন শরীর ভালো থাকে তখন দেখবেন কাজ করতেও কিন্তু অনেক ভালো লাগে। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি যখন ওইদিন ভিডিওটি আপলোড করেছিলাম তারপর থেকে আমি অসুস্থ। কারণ ওইদিন রাতে আমার সঙ্গে খুবই খারাপ হয়েছিল। এইগুলা আমি ক্যামেরার সামনে বলাতে, তো বন্ধুরা, আমি বলেছিলাম ১ম পার্ট দিয়েছিলাম যে আমি ২য় পার্ট দিব। হয়তো আমি ২য় পার্ট দিতে পারব না, নয়তো আমাকে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হবে। তো আমি চাচ্ছি না ওই বিষয়টা আর বলতে। এইদিকে দেখুন, যারা গন্ধের জন্য পাঙ্গাস মাছ খেতে পারেন না তাদেরকে বলছি, আমার বাসায় লেবু ছিল না, নয়তো আমি লেবু দিয়ে এই মাছটাকে কিছু সময় মাখিয়ে রেখে দিতাম। তো যেহেতু লেবু ছিল না, এখানে একটি বড়ই, পাকা বড়ই আমি নিয়েছি, আর একটি টমেটো যেটা বেশি পেকে গিয়েছিল, টমেটোটা নরম। এই টমেটোটা দিয়ে আমি মাছগুলাকে হালকা কিছু সময় ৫ মিনিটের মতো কিন্তু আমি রেখে দিয়েছিলাম এভাবে মাখিয়ে লবণ দিয়ে। এভাবে করে রেখে দিলে কি হয়, যখন আপনি মাছটা ধুবেন তখন দেখবেন এই যে মাছের যে একটা কাঁচা স্মেল আছে এটা কিন্তু থাকবে না। তো জানি না আপনারা এভাবে ট্রাই করেন কিনা। আমি কিন্তু যখন পাঙ্গাস মাছ বাসায় আনা হয় তখন কিন্তু আমি এভাবেই রান্না করি। আজকে কিন্তু কথা বলতে আমার অনেকটা কষ্ট হচ্ছে, জানি না, আমি কিন্তু অনেক দীর্ঘ দীর্ঘ শ্বাস ফেলতেছি। আমি ঠিকভাবে কথা বলতে পারতেছি না। আমি এখনো মোটামুটি অসুস্থ। এই তো, এদিকে কিন্তু আমি সবগুলা টমেটো এভাবে করেই কিন্তু আমি সবসময় ধুয়ে নিই। এতে করে কিছু বীজ পাওয়া যায়, সেজন্য এই তো ছাঁকনিতে কিন্তু একটা ছাঁকনিতে আমি
বীজগুলা নিয়ে নিচ্ছি। তারপর এইগুলা আমি মাটিতে ফেলে দেব। এভাবে কিন্তু আপনারা টমেটোর চারা করতে পারেন বাসায় যেকোনো একটি ছোট্ট জায়গায় কিংবা টবের মধ্যেও আপনারা চাষ করতে পারবেন। আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দেব। এদিকে কাটা ধোয়া বাটা সবকিছু শেষ করে আমি কিন্তু চলে আসলাম রান্না করতে। আজ আমি রান্না করব টমেটো আলু। আলুটা অবশ্যই দিতে হবে কারণ আমার ছেলে আলু খুব পছন্দ করে। আর আমার তো আলু খেতে তেমন ভালো লাগে না, তাও কি করব, বাচ্চার জন্য তো দিতেই হবে। আমি কিন্তু চোখাটা খেতে অনেক পছন্দ করি তরকারি, কিন্তু এমনিতে চোখা খেতে পারি না। তো সেজন্য এই রান্নার মধ্যে আমি ৩ টা কিংবা ৪ টা বড়ি দিয়ে দেব। যখন বড়ির এই সিজনটা চলে আসে আমি কিন্তু টমেটো যখন রান্না করি তখন এভাবেই রান্না করি। তো আমার হাসব্যান্ড আজকে কিন্তু মানে উনি না করেছিলেন যে টমেটোর মধ্যে আমি বড়িটা যেন না দিই। কিন্তু আমি চিন্তা করলাম আমি কিন্তু খেতে পারবো না, যেহেতু আমার শরীরে অনেক জ্বর ছিল। মুখে কিন্তু তেমন মানে স্বাদ নেই, সেজন্য আমি ৪ টা মানে বড়ি দিয়ে দিয়েছি। তো উনাকে অবশ্যই আমি বলেছিলাম, উনি বলছেন আচ্ছা খেতে যখন পারবে না তাহলে দিয়ে দিও। তো এভাবে করে আমি কিন্তু কষিয়ে নেব। তারপর ওই যে আমি ৪ টা বড়ি দিয়ে দিলাম। আমার মতো কে কে এভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপুরা। আর আপনাদের আমার এই ভিডিও কেমন লাগেছে কিংবা কেমন লাগে আপনাদের কাছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কথা বলতে যদিও কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন, কেননা আমি যখনই কোনো আপুদের ভিডিও দেখি আলহামদুলিল্লাহ আমি শুরুতেই কিন্তু একটা লাইক দিয়ে দিই। আর ধনিয়া পাতা কিন্তু আমার খুব পছন্দ। এটা অনেক আপুরাই জানেন যারা আমার নিয়মিত রেগুলার ভিডিও দেখেন। এদিকে বাচ্চার জন্য ২ টা মাছ বিরান করে দেব, নয়তো সে আর আমার কাছ থেকে যাবে না। ভাতও সে খাবে না, কারণ সে বায়না করেছে যে ফিশ খাবে। তো সে কিন্তু আমার মতো মাছ বলে না, সে বলে ফিশ। এই যে ২ টুকরা মাছ এখন আমি ওই তেল দিয়ে আর হালকা একটু তেল দিয়েছিলাম, মাছের যে তেলটা ছিল ওইটাই ফ্রাই প্যানে দিয়ে আমি কিন্তু মাছটা ভেজে নেব। তো কথা বলতে বলতে কিন্তু একেবারেই ভিডিওর শেষ পর্যায়ে এসেছি বন্ধুরা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।